হ্যালো বন্ধুরা, কি অবস্থা? চলেন আজকে আপনাদেরকে একটা দুসমারানি বাংলাদেশের একদম অন্যতম নাম করা চর্মছাড়া যে পীর সাহেব আছে তার সাথে আপনাদেরকে একটু পরিচয় করি। প্রথমত তার একটা ভাষণ আমরা শুনে আসি। লেটস গো। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছেন, আমাদেরকে সেখানে ঢুকাবেন, সিট দিবেন এবং এমপি বানাবেন। জি, জনাব পীর সাহেবকে তো অবশ্যই চিনতে পারছেন। তিনি আন্তর্জাতিক মানের পানখোর চর্মছাড়ায় পীর সাহেব, যিনাদের চাটামের লেভেলটা এতটাই ভয়ঙ্কর যে আমার বন্ধু করিমুল্লাহকে যদি বলা হয় চাটাম দিতে তাহলে তাকেও হার মানিয়ে দেবে এই চর্মরোগী পীর সাহেব। তিনারা খুব সুন্দরভাবে সরকারের পা চেটে যদিও সমালোচনা করে, কিন্তু কেন না জানি সরকার তাদেরকে আসলে কিছুই বলে না। তাদের পা চেটে আসলে খুব দারুণভাবে তারা কিন্তু তাদের সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো চালিয়ে যায়। তো এই চাটামবাজ পীর সাহেবের আরেক চাটামবাজ পীর ভাই, সে কিন্তু বলছিল না ইলেকশনের সময় যে আমরা প্রত্যেকটা সিটে এ গ্রেডে আছি। হ্যাঁ, এ গ্রেডে ছিল, কিন্তু এ গ্রেডে তারা ফেল করছিল। ইলেকশনের সময় সমস্ত ইসলামিক দলগুলোকে একত্রিত করা হয়েছিল এবং বলা হয়েছিল যে আমরা সবাই মিলে একসাথে হয়ে আমরা একটা মানে শক্ত অবস্থানে থেকে আমরা ইলেকশন করব। কিন্তু দেখা গেল কি যে শেষ মুহূর্তে এসে তারা সেই জোট থেকে বেরিয়ে গেল। এই যে শেখ জসিমউদ্দিন রহমানী আছে, আমরা হয়তো অনেকে চিনে থাকবো। সে কিন্তু বলেছিল যুগে যুগে যত ইসলামের ক্ষতি করা হচ্ছে তার ভিতরে চরমনার পীর সাহেব কিন্তু অন্যতম। বাংলাদেশে কোনোদিন ইসলাম কায়েম করা আসলে কষ্টকর হয়ে যাবে যতদিন পর্যন্ত এই চরমনায় পীর থাকবে। এরা আসলে প্রকাশ্য ইসলামের কথা বলে কিন্তু মূলত এরা ইসলামের ক্ষতিটাই করে। এই পানখোর ইসলাম তারা মানুষকে শেখায়, পীর সাহেবের ব্যবসা গিয়ে তারা ইসলাম মানুষকে শেখায়। ঠিক আছে, মূলত এই ব্যবসা, এই পীরগিরি, এই পীরগিরি মূলত তাদের একটা ব্যবসা বাণিজ্য। আসলে যুগে যুগে এমন তো আমরা ইসলামের অনেক ইতিহাস থেকে পড়ছিলাম যে যারা ইসলামিক লেবাসে থাকে কিন্তু তারা মূলত ইসলামের ক্ষতিটাই বেশি করে। তারা হচ্ছে মানুষকে ধোঁকা দেয়। এরকম অনেক ইতিহাস আমরা পড়ছি, শুনছি। বাস্তবে আমরা আমাদের এই জেনারেশনে দেখতে পারবো, এটা আসলে আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় বলে মনে করি। সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি যে এরকম কিছু মানুষ আমরা আমাদের চোখের সামনে দেখতে পারতেছি, যাদের কারণে আসলে মূলত ইসলামিক দলগুলো একত্রিত হতে পারে না বা ইসলামটা বাংলাদেশে একটা শক্ত অবস্থানে যেতে পারে না। তো যাই হোক, দিন শেষে কথা হচ্ছে একটাই যে এরা যে আসলে ভণ্ড, এরা যে ২ নাম্বার, এরা যে আসলে মানুষকে ধোঁকা দিচ্ছে, এটা বোঝার জন্য আপনাকে পিএইচডি করার দরকার না। আপনি বুঝতে পারবেন এদের কর্মকাণ্ড দেখে। তো যাই হোক, এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাইলে দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।